নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের একটা বড় খবর, যে খবরটা আপনারা শোনার পর গোটা রাজ্য চমকে যাবে, এরকম একটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে এই খবরটা প্রথম আপনাদেরকে দিচ্ছি। কালীঘাটে কান্নার রোল শুরু হয়েছে। এখন থেকেই আতঙ্ক গোটা কালীঘাটে। কালীঘাটে ভূমিকম্প শুরু হয়েছে। এই যে দেখলেন না, বাংলাদেশ পর্যন্ত ভূমিকম্প, এর এপিসেন্টার হচ্ছে কালীঘাট। এখানে কেন এত আতঙ্ক বিরাজ করছে? তিহার জেলে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। আমরা ইডি সূত্র মারফত যে খবর পাচ্ছি, সেই খবরটি শুনলে আপনারা চমকে যাবেন। এই রাজ্যের যত দুর্নীতি হয়েছে, সমস্ত দুর্নীতিকে টপকে 1 নম্বর জায়গা নিচ্ছে কয়লা দুর্নীতি। আর সেই কয়লা দুর্নীতির মাথাকে আমি যদি প্রশ্ন করি যে কয়লা দুর্নীতির মাথাকে, এটা বোধহয় পশ্চিমবাংলার আজকে যে শিশুটা জন্মেছে, সেই শিশুটা এক কথায় উত্তর দিয়ে দেবে যে এই কয়লা দুর্নীতির মাথা হচ্ছে ভাইপো। এবার ইডি সিবিআই এর বিশেষ আদালতে গিয়ে বলেছে, আমরা সেই নাম ফাঁস করব, আমরা সেই নামগুলো নিয়ে আসবো, সেই প্রভাবশালীদের নাম নিয়ে আসবো। কারা কারা তারা? আমাদের কাছে একটা তালিকা এসছে, সেই তালিকা থেকে সেই তালিকাটা এখন আপনাদেরকে আমরা সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি সেটা আপনাদের কাছে নিয়ে আসব। চাকরি চুরির দুর্নীতি, ইতিমধ্যেই কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বরের নমুনা, তার স্বীকারোক্তি সব মিলিয়ে বিপাকে কালীঘাট। চারিদিক থেকে ঘিরে ফেলছে ইডি ধীরে ধীরে। নিস্তব্ধ নীরবে এই কাজটা ইডি করে যাচ্ছে। যত বেশি মানুষের সামনে বিষয়টা আসছে, তত বেশি ঘেটে যাচ্ছিল। ইডি এটা বুঝতে পারছে, তাই ইডি নীরবে যে কাজটা করে ফেলেছে, একটা বৈপ্লবিক কাজ করে ফেলেছে আমাদের রাজ্যে ইডি এবার দেখাবে খেলা, ভাইপো এবার বুঝবে ঠেলা। যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হতে চলেছে, আগামী আর বেশি দিন বাকি নেই। ঘটনাটা যদি 15-20 দিন কিংবা 1 মাসের মধ্যে ঘটে যায়, এতে অবাক হওয়ার কিছু নেই। এ রাজ্য থেকে দুর্নীতির বড় মাথা, সেই দুর্নীতি কি? কয়লা চোর। রাজ্যে যতগুলো দুর্নীতি হয়েছে, চাকরি চুরি, চাল চুরি, ডাল চুরি, রেশন চুরি, 100 দিনের টাকা চুরি, যত রকমের দুর্নীতি হয়েছে, গরু চুরি, সব চুরিকে টপকে গেছে কে? কয়লা চুরি। এই কয়লা চুরির প্রভাবশালীদের নাম ইডি এবার প্রকাশ করে দেবে, এবং সেটা খুব দ্রুত প্রকাশ করতে চলেছে। আমরা এখনো পর্যন্ত ইডি সূত্র মারফত যেটুকু জানতে পারছি, যে এই নামের প্রথম 1, 2, 3 করে যে নামগুলো আসছে, প্রথম নামটি থাকছে এখানে একজন বড়, এ রাজ্যের সব থেকে পরিচিত ভাইপো, তার নামটি প্রথমে থাকছে। দ্বিতীয় যে নামটা থাকছে, সেই নামটি হচ্ছে বিনয় মিশ্র, যাকে নিয়ে এখনো গোটা পশ্চিমবাংলায় একটা রহস্য তৈরি হয়ে রয়েছে। কোথায় বিনয় মিশ্র? কেউ বলেন এই বিনয় মিশ্র রয়েছে ভানুয়াতুতেই লুকিয়ে রয়েছে, কেউ বলছে লন্ডনে আছে। আমরা নিউজ নয়া ভারতের থেকে বলেছি, এখনো বলছি, এখনো বিশ্বাস করি, মুম্বাইয়ের কোথাও একটা এই বিনয় মিশ্র রয়েছে। কিভাবে রয়েছে, কে রেখেছে, কেন রেখেছে, কিভাবে রেখেছে আমরা জানি না, কিন্তু মুম্বাইয়ের কোথাও একটা বিনয় মিশ্র রয়েছে। এটা আমাদের কাছে লাস্ট বিনয় মিশ্র সম্পর্কে গত 1 বছর আগে যে খবর এসেছিল, সেই খবরটাই আমরা আমাদের নিউজ নয়া ভারতের পক্ষ থেকে আপনাদেরকে দিয়েছিলাম। সেই খবরটাই আমরা বলছি, আমাদের কাছে এখনো শেষ যে খবর, বিনয় মিশ্র মুম্বাইয়ের কোথাও একটা আছে। ভাইপো যেদিন তিহার জেলে যাবে, তারপরেই দেখবেন আত্মপ্রকাশ ঘটবে এই বিনয় মিশ্রের। আমরা যেটুকু সূত্রগুলো যোগ করে, প্রত্যেকটা যোগসূত্র খুঁজে খুঁজে বের করে যা বুঝতে পেরেছি, যে এই যেদিনকের ভাইপো তিহার জেলে যাবে, গ্রেপ্তার হবে, তারপরেই আবির্ভাব ঘটবে বিনয় মিশ্র। তার আগে বিনয় মিশ্রের কেউ কোনো ঠিকানা, কেউ কোনো হদিস দিতে পারবে না। আমরা এখনো পর্যন্ত গোটা বিষয়টাতে খোঁজ খবর নিয়ে আমরা যেটুকু খোঁজ খবর বের করতে পেরেছি, তাতে এইটা বুঝতে পেরেছি, বিনয় মিশ্রের হদিস কেউ পারবে না দিতে। আমাদের কাছে যে হদিসটা আছে, মুম্বাইয়ে কোথাও একটা রয়েছে। শেষ পর্যন্ত কি হবে এটা নিয়ে একটা জল্পনা আছে।
তৃতীয় যে নামটা রয়েছে অনুপ মাঝি লালা, আরো কয়েকটা ব্যবসায়ীর নাম রয়েছে সেখানে। ওখানে ওই সেই ব্যবসায়ীদেরকে ইতিমধ্যেই তাবড়তোড় অ্যাকশন চলছে ইডির। আপনারা জানেন 25টা জায়গায় এই গতকাল পরশু মিলে 25টা জায়গায় ইডি ছানবিন করেছে, তল্লাশি চালিয়েছে। আর সেই চিরুনি তল্লাশি চালিয়ে ইডি তার যে শেষ যেগুলো গ্যাপ রয়ে গেছে সেই শূন্যস্থানগুলো ইডি ফিল আপ করেছে এই লোকগুলোর বাড়িতে ছানবিন করে তল্লাশি করে। 25টা জায়গায়, লেটেস্ট গতকাল রাত পর্যন্ত আরো 7-8টা এক্সট্রা জায়গায় ইডি যাবে এবং সেটা খুব গোপনে যাচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। অর্থাৎ প্রায় 35 থেকে 37টা জায়গায় ইডি শেষ পর্যন্ত যাবে, যার অনেকগুলো কেউ জানবেই না। সংবাদ মাধ্যমের চোখ আড়াল, চোখ এড়িয়ে, কারণ ইডি অনেক এটা বুঝেছে যে যত বেশি খবর হচ্ছে তত বেশি কাজ করতে, তথ্য প্রমাণ জোগাড় করতে তত বেশি অসুবিধা হচ্ছে। তাই তারা গত কয়েক মাস ধরে নীরবে যে কাজটা করে গেছে কয়লা পাচার করা নিয়ে, কয়লা চোরেদের বিরুদ্ধে, সেটা একটা ঐতিহাসিক কাজ। তাহলে সেই ঐতিহাসিক সাফল্যই কালীঘাটের কাপুনি নিয়ে আসছে। আগামী যদি 3-4 সপ্তাহ, এটাও যদি হয় 3-4 সপ্তাহের মধ্যে যদি দেখেন এই রাজ্য থেকে সব থেকে চোরেদের বড় মাথা ভাইপো তাকে তিহার জেলে নিয়ে যাচ্ছে টানতে টানতে ইডি, তাহলেও কিন্তু অবাক হবেন না। তাহলে অবাক হওয়ার কোনো কারণ নেই। আমরা গোটা রাজ্য তাকিয়ে রয়েছি। সিবিআই আদালতে ইডি যে চার্জশিটটা দেবে সেই চার্জশিটে ভূমিকম্প হবে, সেই চার্জশিটে নাম আসবে। আর নাম আসার পর আমরা যেটা বুঝতে পারছি, তাকে তদন্তের জন্য তাকে তারা হেফাজতে নিতে চাইবে, আসতে চাইবে না। তার জন্য ইডির কি পরিকল্পনা, সে পরিকল্পনা আমাদের কারোর পক্ষেই দেওয়া সম্ভব নয়। কারণ সেই পরিকল্পনা যদি সামনে আসে তাহলে সেই পরিকল্পনা তারা বাস্তবায়িত করতে পারবে না। তাই এই পরিকল্পনা কারোর পক্ষে এটা জানা সম্ভব নয়। আমরা এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে এই গোটা ইডির কাছ থেকে, ইডি সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি যে এই গোটা তদন্ত প্রক্রিয়ায় একদম সমস্ত কিছু গুটিয়ে নিয়ে চলে এসছে। শুধু শেষ খেলা, একবার যদি ঢোকে এই কয়লা নিয়ে ঢুকবে, তারপরে গরু নিয়ে জড়াবে, তারপরে চাকরি নিয়ে লুটোপুটি খাবে ভাইপো, তারপরে কবে যে তিহার জেল থেকে বেরোবে সেটা এখন ওই দেবনারা জানন্তি, ওটা ভগবানই বলতে পারবে যে কবে বেরোতে পারবে। আমরা সেই সমস্ত বিষয়গুলোর দিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।